হ্যালো গাইজ, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের কাছে সবাই দেখো, লাইক, ভিডিও, কমেন্ট, শেয়ার সবই করবি। ফার্স্ট টাইম ভিডিও করছি তো জানি না কেমন করে করতে হবে, চেষ্টা করছি যাতে ভালো হয়। টাঙ্কি ফুটে হয়ে গেল, টাঙ্কি রেডি। টাঙ্কি এবার উপরে চাপাইব, চাপাইতে খুব কষ্ট হচ্ছে। একবার বাঁধলাম, খুললাম, চিনা আরো দড়ি চাই। একজন দড়ি দিলে এই দড়িটা পুরো বাঁধছি, বাঁধা হয়ে গিয়েছে। টাঙ্কিটা তুলতে কষ্ট হবে, টাঙ্কি তুলে দিলাম, টাঙ্কি উপরে চেপে গেল, দেখলো মেসেজ গেল, মারা গেল সব চুই দিবে। আর একটা ফুটে গেছি, এটা ভুলে গেছিলাম দিতে, পরের ভিডিওটা দিলাম। এত সামানগুলো নিয়ে যাচ্ছি, সামান পরে গেছে চলছি। এখানে একটা বড় ফুটে পড়বে পাইপটা নিচে নামাবার জন্য। এই ফুটোটা মেন ফুটো, এখানে পানি নিচে যাবে দেখলাম। আর একটা ফুটো করতে টাঙ্কিতে ভুলে গেছিলাম, মনে ছিল না, আবার গরম করে নিয়ে আসতে হলো, নিয়ে যাচ্ছি। দিয়ে দিলাম মিস্ত্রিকে, মিস্ত্রি ফুটো করছি। এই ফুটোটা করতে একটু কষ্ট হয়েছি, কারণ লোহাটা বেশি গরম হয়ে নেই। 6 ইঞ্চি দেখো বাইক করলাম, আবার করছি। দেখো হয়ে গেছি কোনো রকম, টেনি টেনি রেডি। চিট মারুক এবারে, আবার কি ঢাকনাটা খুলল কোনো রকম কষ্ট মষ্ট করি। কইতে লাইলে বুসটা গোটাই গোটাই ঢুকলো না, গিয়েছি কাজ হয়ে গিয়েছে। আলু লেগে গেল, এবার একটা টি লাগাইতে হবে। টিও লেগে যাবে, আমি লেগে গেছি টি। ইউনিয়ন লেগে গেল, ইউনিয়নটা ভরে দিলাম। পাইপ লাইন রেডি, পানি নিচে চলে গেলো। নিচে থেকে যে পানিটা আসবে ওটা উপর কানেকশন হয়ে গেল, সব রেডি। টাঙ্কির লাইন এবারে চলে এলাম একটা বেসিং বসাইতে। বেসিং এর ড্রিল চলছে, দুটো চলছে, দুদিকে দুটো, একটা ইন একটা আউট। নাটটা লাগছে না, কষ্ট মষ্ট লাগাইছি, কোনোরকম লেগে গেল। এই নাটটা ভালো করে লাগাইবে, নাহলে পানি লুজ হবে, লিক করবে, পাইপ ঢুকে গেল। বেসিং বসালাম, কিন্তু ফুটো দিয়ে দিয়েছে, একটি স্ক্রু ঢুকছে না। তাই বেসিং কোম্পানিকে বলা হয়েছে তোমরা ফুটোটা একটু বড় করে দিও, যাতে স্ক্রুটা ঢুকে যায়। স্ক্রু ঢুকছে না কোনো মতেই, কষ্ট হচ্ছে ঢুকাইতে। ঠুকিয়ে কোনো রকম ফুটোটা একটু বড় করা হলো, আর এই স্ক্রুটা তারপর ঢুকছে না। বেশি বড় হলো, ছোট মতন সরু মতন তাও ঢুকছে না। স্ক্রুর দাঁত মেরে ড্রিল চলছে, যাতে স্ক্রুটা এখানে ফিট হয়। ড্রিলটা খুলে ভালো থেকে আর একটা করছি। আমার ড্রিল হয়ে গেছে, ড্রিল রেডি, বেসিং রেডি। চলো বেসিংটা করে বসাই। বেসিং উঠিয়ে গেল কোনো রকম, টেনে টেনে কষ্ট হয়েছে একটু বসাইতে। স্ক্রুটা ঢুকলো, ওই জন্য কাটিং এ দিলাম, ম্যানেজ করে নিলাম কোনো রকম। পানির লাইন চালু করে দিলাম, পাইপ লেগে গেল, আর পানি করতেছিল। বেসিং রেডি, বেসিং কাজ কমপ্লিট। পানি চলে গেছে, কাটিং চলছে। বাথরুম ওয়াশরুমের কষ্ট লাইন হবে, কাটিং চলছে। চলো চলো আমরা দেখি। পাইপ বসছি, কাটিং হয়ে গেল কমপ্লিট। কনসেল লাইনে পাইপ বসছি, কাউকে যদি দরকার পড়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারে। আমরা বাথরুমে কনসেল করি। আমরা তুলতে গেলে পাইপটা বাই করার জন্য আমি লেগে গেলাম গাড়িটি নিয়ে। মাপ বাঁধক হাতের মেলাম, একদম খুলি ছাড়খাড় করে দিলাম, ছাড়েন ওরা হয়ে গেল। একটু বাকি আছে, ওটা দেখাচ্ছি না তোমাকে। চলে এসে এরকম পাইপ লাইনটা নেমে গেছি নিচে অব্দি। এবার এইখান থেকে বাথরুমের লাইনটা নিয়ে যাবো। বাথরুমের লাইনটা নিয়ে যাওয়া ঠিক এলবো দিয়ে নামাইছি কানেকশান। একটি মেন যেতে পানি টাঙ্কির উপরে যাবে, আর আরেকটি যেটা উপরে দেখতে পেয়েছি ওইটা হচ্ছে আউট, ওইতে টাঙ্কি থেকে পানি নিচে বাথরুমকে যাবে। ওই দুটো রেডি হচ্ছে, পাইপ কেটে মাল চিট মেরে দিলাম। চিট মেরে মাল বসিয়ে গেল, কাটিং চলে গেল, কাটিং হয়ে গেল, আর ধরে দিলাম কমপ্লিট হয়ে গেলো। টাঙ্কি লাইনটা দেখলো একদম ফুল কমপ্লিট, একবার পানিও ঢুকে গেলো, পানি এখানে পড়ছে দেখতে পেলি, পানি রেডি টাঙ্কিতে। টাঙ্কি লাইন উপর কাজ শেষ। এই লাইনটা যদি দেখছি এটি বেসিংয়ে যে পানিটা পড়ছে, ওই লাইনটা বেটে টাঙ্কি নিয়ে এসে এটি বেসিংয়ে পেরেছি, দেখলাম।
এইদিকে আবার আমার বলি যে একটি ভালো লাগা ডাইরেক্ট পানি যদি লে পাইপে বাইকের কোনো জায়গায় নিয়ে যায় তো ওইখানে তো একটি ডাইরেক্ট লাইন চাই, ওটা আমার চাপ দিয়ে দিয়ে বিষয় তুলা গাগা আমি কোনো রকম কষ্ট মষ্ট করে লাগিয়ে দিলাম। আমার নতুন হাত তাও কোনো রকম হয়ে গেল, যাই হোক ম্যানেজ হয়ে গেছি। দেখো ততবার ঘোরালাম দাদা বুঝলি, বুঝতে পারছি কাজ কমপ্লিট, কমপ্লিট একদম ফুল কমপ্লিট। একবার ভিডিওটা দেখিলেও তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এরকম ভিডিও পেতে চাও, আর লাইক করু, কমেন্ট করু, শেয়ার করু। আর যদি কারো ঘরে কনসেল কাজ থাকে বা পাইপলাইনের কাজ থাকে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো, মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, কন্ট্যাক্ট করো আমাদের সাথে। রেডি হয়ে গেছে সব, দেখিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করু। টাঙ্কিও ফুল, এত ছেড়ে গেলে দেখো পানিতে হাত দিচ্ছি, টাঙ্কির কাজ কমপ্লিট।